আবারও আগরতলা রেল স্টেশন থেকে 10 জন বাংলাদেশিকে আটক করল আগরতলা সরকারি রেল পুলিশ। সে সঙ্গে 2 জন ভারতীয় নাগরিক দালাল রয়েছে। তাদেরকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তা করেছে দালালরা। প্রাথমিক তদন্ত জানা গেছে, এদিন ট্রেনে করে কাজের সন্ধানে গুজরাটে যাওয়ার কথা ছিল। এর আগেও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশি আটক হয়েছে। প্রায় 2টা নাগাদই আমাদের জিআরপিএফ পুলিশ, আরপিএফ প্লাস বিএসএফ এর যারা গোয়েন্দা শাখার আছে আমাদের, আমরা মোট 12 জনকে ডিটেইন করেছি সন্দেহজনকভাবে। এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো এখানের না। তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তো তারা বাংলাদেশের। এর মধ্যে 2 জন ইন্ডিয়ান বলে পরিচয় পাওয়া যায়, যার একজনের নাম হলো সুরজ সাউ আর একজন হলো রবিউল শেখ। একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট। তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি। তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে, যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মহামান্য আদালতে প্রডিউস করব। মোট কতজন আটক করা হয়েছে? মোট আছে 12 জন। এর মধ্যে 6 জন মহিলা, 6 জন পুরুষ লোক এবং 2 জন বাচ্চা আছে। তারা কি সকলে বাংলাদেশি? না, তাদের 10 জন বাংলাদেশি বলে এখনো জানা যায় আর 2 জন ইন্ডিয়ান। তাদের কাছে কি উদ্ধার হয়েছে? তাদের কাছ থেকে তাদের পার্সোনাল বিলঙ্গিং, বিশেষ করে ওই মোবাইল, এসব কিছু। আর যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায়। কোন ট্রেনটাতে? ট্রেন তো তারা স্পেসিফিক বলতে পারে না এখনো। তারা যাবে হয়তো লোকাল ট্রেনে ওইখান থেকে ধর্মনগর বা ধর্মনগর থেকে এরকম, বা আমাদের তো আরো স্পেশাল ট্রেন থাকে ওইটা দিয়ে যাওয়ার হয়তো বা কোনো প্ল্যান ছিল। তো আমরা ওইগুলা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি আর কি। কাদের মারফতে যাওয়া হয়েছে? এটা তো এখনো বলেনি তারা, তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ, ওনার মারফতেই তাদের এদিকে আসা। Siri TV, channel for news and entertainment.